মরুভূমির উত্তপ্ত বায়ু আজ যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় ঢাকা পড়ে আছে। বাতাস বইছে ঠিকই, কিন্তু সেই বাতাসে আছে এক করুণ আর্তনাদ। আপনারা কি জানেন, দয়ার সাগর দয়াল নবী যখন বিপদে পড়েন, তখন শুধু মানুষ নয়, বনের পশু পাখিও কেঁদে ওঠে। আজ শুনুন এমন এক মায়াবী কাহিনী, যা শুনলে পাথরের মতো শক্ত হৃদয়ও মোমের মতো গলে যাবে। এক হরিণীর কান্না আর দয়াল নবীর অসীম রহমতের সেই অবিশ্বাস্য দৃশ্য, যা আরবের তপ্ত মরুভূমিকে চোখের জলে ভিজিয়ে দিয়েছিল। মদিনার উপকণ্ঠে তখন খা খা রোদ। দয়াল নবী মোহাম্মদুর রসুলুল্লাহ একাকী পথ চলছিলেন। হঠাৎ তার কানে এলো এক করুণ সুর, মানুষের কান্নার মতো, কিন্তু ঠিক মানুষ নয়। নবীজি চারদিকে তাকালেন, দেখলেন এক গাছের ছায়ায় এক শিকারী জাল বেঁধে বসে আছে, আর সেই জালের ভেতরে আটকা পড়ে আছে একটি মায়াবী হরিণী। হরিণীটি ছটপট করছে না, বরং তার ডাগর ডাগর চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। নবীজি যখন হরিণীটির কাছে গেলেন, তখন এক অলৌকিক ঘটনা ঘটল। সেই অবলা পশুটি মানুষের ভাষায় কথা বলে উঠল। হরিণীটি করুণ স্বরে বলল, হে আল্লাহর রসুল, আমি বড় বিপদে পড়েছি। এই শিকারী আমাকে বন্দি করেছে, কিন্তু আমার ঘরে দুটি ছোট দুগ্ধপোষ্য বাচ্চা আছে। তারা ক্ষুধার্ত, তারা আমার পথের দিকে চেয়ে আছে। আমি যদি এখন ফিরে না যাই, তবে আমার ওই মাসুম বাচ্চা দুটি না খেয়ে মারা যাবে। নবীজির হৃদয় তো রহমতে ভরা। তিনি হরিণীটির কথা শুনে স্থির থাকতে পারলেন না। হরিণীটি আবার বলতে লাগল, ওগো আল্লাহর প্রিয় হাবিব, আপনি যদি দয়া করে আমাকে অল্প সময়ের জন্য মুক্তি দেন, আমি দ্রুত গিয়ে আমার বাচ্চাদের দুধ খাইয়ে ফিরে আসব। আমি কথা দিচ্ছি, আমি আবার এই খাঁচায় এসে ধরা দেব। শিকারী পাশেই বসেছিল। সে অবাক হয়ে তাকিয়ে রইল। সে ভাবল, একটি বনের পশু আবার কথা বলে কিভাবে, আর একবার ছেড়ে দিলে কি কোনো পশু আর ফিরে আসে? শিকারী রাজি হচ্ছিল না। সে বলল, হে মোহাম্মদ, এই হরিণী যদি না ফেরে, তবে আমার শিকার বৃথা যাবে। আমি একে কোনোভাবেই ছাড়ব না। তখন রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অভাবনীয় প্রস্তাব দিলেন। তিনি বললেন, হে শিকারী, তুমি যদি এই মা হরিণীকে তার বাচ্চাদের কাছে যেতে দাও, তবে সে ফিরে না আসা পর্যন্ত আমি তোমার এই খাঁচায় বন্দী হয়ে থাকব। যদি সে না ফেরে, তবে তুমি আমাকে যা ইচ্ছে তাই করো। শিকারী অবাক হয়ে গেল। একজন মানুষ যাকে সবাই সম্মান করেন, তিনি কিনা একটি পশুর জন্য নিজে বন্দী হতে চাইছেন। দয়াল নবী নিজে গিয়ে সেই জালের ভেতরে ঢুকে পড়লেন। তিনি নিজের পবিত্র হাত দিয়ে হরিণীটির বাঁধন খুলে দিলেন। হরিণীটি কৃতজ্ঞতায় নবীজির পায়ের কাছে মাথা নত করল এবং বাতাসের বেগে বনের দিকে ছুটে চলল। মরুভূমির সেই উত্তপ্ত দুপুরে দয়াল নবী এখন বন্দী। শিকারী বিস্ময়ে তাকিয়ে আছে নবীজির নুরানি চেহারার দিকে। এদিকে হরিণীটি যখন তার বাচ্চাদের কাছে পৌঁছাল, বাচ্চারা খুশিতে লাফাতে লাগল, কিন্তু মা হরিণীর চোখে পানি। সে বাচ্চাদের বলল, হে আমার কলিজার টুকরারা, দ্রুত দুধ খেয়ে নাও, কারণ আমার বদলে আজ মদিনার সূর্য, আল্লাহর প্রিয় রসুল বন্দী হয়ে আছেন। আমি যদি দেরি করি, তবে তার কষ্ট হবে। বাচ্চারা যখন শুনল যে তাদের মায়ের বদলে নবীজি বন্দী, তারা আর দুধ পান করল না। তারা বলল, মা, যে নবী আমাদের জন্য বন্দী হয়েছেন, তার মহব্বতে আমাদের ক্ষুধা মিটে গেছে। আমাদের নিয়ে চলো, আমরাও সেই মহামানবকে দেখতে চাই। মা হরিণী আর তার দুই ছোট বাচ্চা মিলে আবার মরুভূমির পথ ধরে দৌড়াতে শুরু করল। তাদের ভয় ছিল একটাই, যদি পৌঁছাতে দেরি হয়ে যায়। ওদিকে নবীজি তখনও সেই তপ্ত বালুর ওপর শিকারীর জালের নিচে শান্ত হয়ে বসে আছেন, আর মনে মনে তার রবের জিকির করছেন। বাতাসের প্রতিটি ঝাপটা যেন নবীজির সেই ধৈর্যের সাক্ষ্য দিচ্ছিল। চারিদিকে এক অদ্ভুত নীরবতা, শুধু নবীজির হৃদয়ের স্পন্দন আর শিকারীর অবিশ্বাসী দৃষ্টি। হরিণীটি কি আসলেই ফিরে আসবে, নাকি দয়াল নবীকে আজ এভাবেই বন্দী থাকতে হবে? এই সংশয় আর আবেগের মধ্যেই মরুভূমির দিগন্তে ধুলোর ওড়না উড়িয়ে কিছু একটা ধেয়ে আসতে দেখা গেল। মরুভূমির দিগন্তে যে ধুলোর ঝড় দেখা যাচ্ছিল, তা ক্রমশ স্পষ্ট হতে লাগল। শিকারী তার চোখের ওপর হাত রেখে ভালো করে দেখার চেষ্টা করছিল।
সে মনে মনে হাসছিল আর ভাবছিল, এই পৃথিবীতে কি এমন কোনো পাগল পশু আছে যে একবার মুক্তি পেয়ে আবার মৃত্যুর মুখে ফিরে আসে? কিন্তু তার সেই বিদ্রূপের হাসি বেশিক্ষণ স্থায়ী হল না। ধুলোর আস্তর ভেদ করে দেখা গেল সেই মা হরিণীকে, আর তার পেছনে পেছনে ছুটে আসছে দুটি অতি ক্ষুদ্র বাচ্চা। হরিণীটি ক্লান্ত, তার নিঃশ্বাস দ্রুত বইছে, কিন্তু তার চোখে মুখে এক অদম্য জেদ, যে কোনো মূল্যে দয়াল নবীকে মুক্ত করতে হবে। সে যখন জালের কাছে এসে পৌঁছালো, তখন তার দুই পা দিয়ে বালু উড়িয়ে এক অদ্ভুত আর্তনাদ করে উঠল। সে যেন বলতে চাইল, ওগো আল্লাহর নবী, আমি ফিরে এসেছি, আপনি বেরিয়ে আসুন। শিকারী নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। একটি বনের পশু কিভাবে তার দেওয়া কথা এভাবে রক্ষা করতে পারে? মা হরিণীটি এসে নবীজির গায়ের সাথে নিজের মুখ ঘষতে লাগলো, যেন সে ক্ষমা চাচ্ছে। তার বাচ্চা দুটি নবীজির পবিত্র চাদরটি তাদের ছোট ছোট মুখ দিয়ে আলতো করে টানছিল। এই দৃশ্য দেখে মরুভূমির তপ্ত বাতাসও যেন শীতল হয়ে এলো। নবীজি মুচকি হাসলেন এবং শিকারীর দিকে তাকিয়ে বললেন, হে শিকারী, দেখ, হরিণীটি তার কথা রেখেছে। এখন আমাকে মুক্তি দাও এবং এই হরিণীকে তার বাচ্চাদের সাথে যেতে দাও। শিকারীর মনের ভেতরে তখন এক প্রচণ্ড ঝড় বইছিল। সে এতদিন পশু শিকার করেছে, কিন্তু আজ সে নিজেই নিজের বিবেকের কাছে শিকার হয়ে গেছে। সে ভাবল, যে মানুষের কথায় একটি বনের পশু এভাবে অনুগত হতে পারে, সেই মানুষটি নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নন। তিনি তো সেই মহান সত্তা যার কদমে আরশ কুরসি লুটিয়ে পড়ে। শিকারী কাঁপতে কাঁপতে নবীজির কাছে এগিয়ে এলো। সে জালের দড়িগুলো কেটে দিল এবং নবীজির হাত ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগল, হে দয়াল নবী, আমাকে ক্ষমা করুন, আমি চিনতে পারিনি আপনি কে। আমি সামান্য এক পশুর লোভে আপনাকে বন্দি করার ধৃষ্টতা দেখিয়েছি। এই হরিণী আজ আমাকে বড় শিক্ষা দিয়ে গেল। নবীজি যখন জাল থেকে বেরিয়ে এলেন, তখন চারিদিকের প্রকৃতি যেন খুশিতে নেচে উঠল। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়। হরিণীটি তখনও সেখান থেকে যাচ্ছিল না। সে নবীজির সামনে এসে মানুষের ভাষায় আবার আরজ করল, হে আল্লাহর রাসূল, আমি তো মুক্তি পেলাম, আমার বাচ্চারাও আপনার দিদার পেল, কিন্তু আমার মনে বড় ভয়, এই শিকারী যদি আবার অন্য কাউকে এভাবে বন্দি করে। আপনি কি তাকে এমন কোনো হেদায়েত দেবেন না, যাতে সে আর কোনো অবলা পশুকে এভাবে কষ্ট না দেয়? নবীজি শিকারীর দিকে তাকালেন। রহমতের নজরে যখন তিনি শিকারীর দিকে তাকালেন, শিকারীর পাথরের মতো হৃদয় একদম নরম হয়ে গেল। সে নবীজির পায়ে লুটিয়ে পড়ে বলল, হে আল্লাহর হাবিব, আমি আজ থেকে তওবা করছি। আমি আর কোনো দিন কোনো প্রাণীকে বিনা কারণে হত্যা করব না। আপনি শুধু আমাকে আপনার গোলাম হিসাবে কবুল করে নিন। আমি আপনার পবিত্র হাতে হাত রেখে কালিমা পড়তে চাই। মরুভূমির সেই নিস্তব্ধ প্রান্তরে তখন ধ্বনিত হতে লাগল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন কঠোর হৃদয়ের শিকারী মুহূর্তের মধ্যেই ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিল। হরিণীটি এবং তার বাচ্চারা এই দৃশ্য দেখে যেন তৃপ্তির নিঃশ্বাস ফেলল। তারা নবীজির চারিদিকে প্রদক্ষিণ করতে লাগল, যেন তারা এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে চায়। নবীজি হরিণীটির মাথায় হাত বুলিয়ে দিলেন। তার সেই পরশ পেয়ে হরিণীটি যেন স্বর্গীয় প্রশান্তি অনুভব করল। তারপর নবীজি সেটিকে বনের দিকে চলে যাওয়ার অনুমতি দিলেন। হরিণীটি যেতে যেতে বারবার পেছন ফিরে তাকাচ্ছিল, যেন সে তার প্রিয় মানুষটিকে ছেড়ে যেতে চাইছে না। এদিকে শিকারী তখনও নবীজির সঙ্গ ছাড়ছে না। সে নবীজির সাথে মদিনার পথে চলতে শুরু করল। পথে চলতে চলতে নবীজি তাকে ইসলামের সৌন্দর্য এবং আল্লাহর সৃষ্টি জগতের প্রতি দয়া করার গুরুত্ব বোঝাতে লাগলেন। তিনি বললেন, যে ব্যক্তি জমিনের সৃষ্টিজীবের প্রতি দয়া করে না, আসমানের মালিক তার প্রতি দয়া করেন না। শিকারী প্রতিটি কথা শুনছিল আর তার চোখের পানি ঝরছিল। সে ভাবছিল, আমি যদি আজ এই হরিণীটিকে বন্দি না করতাম, তবে হয়তো এই মহামানবের দেখা পেতাম না। আমার ভাগ্য কত ভালো যে আজ আমি স্বয়ং রহমতুল্লিল আলামিনের হাতে বন্দী হবার সুযোগ পেয়েছি। মদিনার কাছাকাছি আসতেই খবরের চারদিকে ছড়িয়ে পড়ল। সাহাবায়ে কেরাম অস্থির হয়ে উঠলেন। তারা শুনলেন নবীজি কোথাও গিয়েছিলেন এবং ফিরতে দেরি হচ্ছে। যখন তারা দেখলেন নবীজি এক শিকারীর সাথে আসছেন এবং সেই শিকারীর চেহারা ঈমানের নূরে ঝলমল করছে, তখন তারা অবাক হয়ে গেলেন। নবীজি সবাইকে খুলে বললেন সেই হরিণীর কাহিনী। সাহাবারা কান্নায় ভেঙে পড়লেন। তারা বললেন, ইয়া রাসূল আল্লাহ, পশু পাখিরা আপনাকে চেনে, তারা আপনার সম্মান বোঝে।
অথচ মানুষ হয়ে অনেকে আপনাকে চিনতে পারল না। গল্পের এই পর্যায়ে এসে এক গভীর আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়। নবীজি মদিনার মসজিদে নববীতে বসে যখন এই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন, তখন উপস্থিত সবার চোখে পানি টলমল করছিল। হরিণীটি তো শুধু একটি পশু ছিল না, সে ছিল আল্লাহর পক্ষ থেকে আসা এক নিদর্শন। সে শিখিয়ে গেল যে বিপদে পড়লে কার কাছে সাহায্য চাইতে হয় এবং বিপদ থেকে মুক্তি পেলে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। দয়াল নবী তখন সবার উদ্দেশ্যে বললেন, মনে রেখো, প্রতিটি প্রাণীর ভেতরে একটি আত্মা আছে এবং আল্লাহর কাছে প্রতিটি প্রাণের মূল্য আছে। কাউকে কষ্ট দিয়ে কেউ কোনোদিন বড় হতে পারে না। এই শিক্ষাটি শুধু সেই শিকারীর জন্য ছিল না, ছিল কিয়ামত পর্যন্ত আসা সমস্ত উম্মতের জন্যে। কিন্তু কাহিনীটি কি সত্যিই এখানেই শেষ, নাকি এই ঘটনার পেছনে লুকিয়ে আছে আরও কোনো গোপন রহস্য যা আমাদের ঈমানকে আরও মজবুত করবে? সেই মায়াবী হরিণীর বাচ্চাদের ভবিষ্যৎ কি হয়েছিল? তারা কি আবার কখনো নবীজির দেখা পেয়েছিল? মরুভূমির বাতাস যেন এই প্রশ্নগুলোই বারবার ফিসফিস করে বলে যাচ্ছিল। মরুভূমির সেই বাতাস যেন আজও মদিনার অলিগলি বয়ে বেড়ায়, আর সেই স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয়। দয়াল নবী যখন মসজিদে নববীর সেই মিম্বরে বসে সাহাবাদের কাছে এই ঘটনার শেষাংশ বর্ণনা করছিলেন, তখন পুরো মসজিদে এক পিন পতন নীরবতা নেমে এসেছিল। সবার চোখ দিয়ে অশ্রু ঝরছিল, কারণ তারা অনুধাবন করতে পারছিলেন তাদের নবী কতটা দয়ালু ছিলেন। সেই শিকারী যে এখন একজন নিষ্ঠাবান মুমিন, সে নবীজির পায়ের কাছে বসে হাউ মাউ করে কাঁদছিল। সে বারবার বলছিল, ইয়া রাসূল আল্লাহ, আমি যদি সেদিন আপনার সেই নুরানি চেহারা চিনতে না পারতাম, তবে আমার এই হতভাগা জীবনটা চিরকাল অন্ধকারেই থেকে যেত। একদিন অনেক দিন পর নবীজি মদিনার এক প্রান্তে দাঁড়িয়ে একাকী রবের ধ্যানে মগ্ন ছিলেন। হঠাৎ তিনি দেখলেন দূর থেকে দুটি পূর্ণবয়স্ক হরিণ তার দিকে দৌড়ে আসছে। তাদের চোখে মুখে এক অদ্ভুত পরিচিতি। তারা কাছে এসে নবীজির কদমে নিজেদের মাথা লুটিয়ে দিল। নবীজি চিনতে পারলেন, এরা তো সেই ছোট বাচ্চা দুটি যাদের জন্য তাদের মা সেদিন জালের ভেতরে থাকা অবস্থায় জীবন বাজি রেখেছিল। তারা বড় হয়েছে, কিন্তু সেই দয়ালু হাতের স্পর্শ তারা ভোলেনি। নবীজি তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন, আর তার নুরানি চোখের এক ফোঁটা পানি হরিণ দুটির গায়ের ওপর পড়ল। সে দৃশ্য দেখে আকাশের ফেরেশতারাও হয়তো সেদিন কেঁদে ফেলেছিল। নবীজি বুঝলেন, ভালোবাসার কোনো ভাষা নেই, কিন্তু কৃতজ্ঞতার এক অবিনশ্বর টান আছে যা পশু পাখিও অনুভব করে। ওগো আমার দয়াল নবী, আপনি তো শুধু মানুষের জন্য রহমত হয়ে আসেননি, আপনি তো সারা জাহানের পশু পাখি, তরুলতা আর প্রাণীকুলের জন্য রহমত। আজ যখন আমরা আপনার এই কাহিনী শুনি, তখন আমাদের বুক ফেটে কান্না আসে। আমরা কি সেই হরিণীর মতো হতে পারলাম না, যে হরিণীটি আপনাকে চিনেছিল, যে পশু হয়েও আপনার কষ্ট সহ্য করতে না পেরে ছুটে এসেছিল? হায় আফসোস, আমরা মানুষ হয়েও আপনার সুন্নতকে ভুলে গেলাম, আপনার দেখানো পথ থেকে বিচ্যুত হয়ে গেলাম। আমরা তো সেই উম্মত যাদের জন্য আপনি সারা রাত জায়নামাজে চোখের পানি ফেলেছেন। আপনার সেই কান্না ভেজা চোখের কথা ভাবলে কলিজাটা মোচড় দিয়ে ওঠে। মা হরিণীটি যখন শেষ বয়সে মদিনার উপকণ্ঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল, বলা হয় সে তার চোখ দুটি মদিনার সবুজ গম্বুজের দিকে স্থির করে রেখেছিল। তার শেষ চাহনিতেও ছিল প্রিয় নবীজির প্রতি এক গভীর আকুতি। আজ আপনি নেই, আমাদের মাথার উপর আপনার সেই দয়ালু হাতের পরশ নেই, কিন্তু হে আল্লাহর রাসূল, আপনার এই করুণ কাহিনী যখনই আমরা শুনি, আমাদের মনে হয় আপনি যেন আমাদের পাশেই আছেন। আপনি যেন আমাদের দেখছেন আর বলছেন, হে আমার উম্মত, তোমরা কেন পথ হারিয়ে ফেললে? কেন তোমরা সামান্য দুনিয়ার লোভে মানুষের উপর, পশুর উপর জুলুম করছো? হে আল্লাহ, আমাদের হৃদয়গুলোকে কবুল করে নাও। আমাদের সেই হরিণীর মতো ঈমানি শক্তি আর নবী প্রেম দান করো। হে আরশের মালিক, আমাদের এই কঠিন হৃদয়গুলোকে গলিয়ে দাও। আমরা যেন মদিনার সেই দয়াল নবীর সত্যিকারের গোলাম হতে পারি। কাহিনীটি যখন শেষ হয়ে যায়, তখন কেবল স্মৃতির পাতায় রয়ে যায় সেই মায়াবী হরিণীর আর্তনাদ আর রহমতের নবীর সেই ম্লান হাসি। আকাশ থেকে তখন যেন টুপটুপ করে বৃষ্টির মতো রহমত ঝরছে। দয়াল নবীর প্রতিটি কাজের পেছনে কত বড় শিক্ষা ছিল, তা যদি আমরা এক মুহূর্তের জন্য চিন্তা করতাম। হে দর্শক, হে শ্রোতা ভাই ও বোনেরা, আজ এই কাহিনীর শেষে এসে নিজের বুকের উপর হাত রেখে একবার নিজেকে জিজ্ঞেস করুন, আমরা কি আমাদের নবীজিকে সত্যিই ভালোবাসতে পেরেছি?
যদি সেই বনের হরিণীটি তার জন্য জান দিতে পারে, তবে আমরা কেন তার ভালোবাসায় একটু চোখের পানি ফেলতে পারি না? ওগো দয়াল মাবুদ, আমাদের শেষ বিদায় যেন হয় আপনার হাবিবের ভালোবাসায় সিক্ত হয়ে। নবীজির রৌজা পাকের সেই শীতল বাতাসের ঘ্রাণ যেন আমাদের প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকে। আজকের এই কান্না ভেজার মায়াবী কাহিনী এখানেই শেষ করছি, কিন্তু আপনার হৃদয়ে যেন এই নবীর প্রেম সারা জীবন জেগে থাকে। আমাদের প্রিয় নবী, আমাদের জানের জান মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অজস্র দুরুদ ও সালাম পেশ করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমিন সুম্মা আমিন। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের গল্পে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।